মাটির গোড়া থেকে দেখুন এখান থেকে ফলন হওয়া শুরু হয়েছে। দেখুন এই দেখুন উপরে আমি একটু দেখাতে বলবো, উপরে দেখুন, আরও উপরে দেখাতে বলবো। পুরো গাছে আপনি তাকাবেন কোথায়, আপনি তাকাবেন কোথায়। নমস্কার, দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মণিকুমার বিশ্বাস। তো প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে আমরা একটা এঁচোড়ের জমিতে রয়েছি। তা এঁচোড় চাষ নিয়ে কিছু সতর্কতামূলক ভিডিও আমি আজকের এই প্রতিবেদন তৈরি করতে যাচ্ছি। তা আপনারা অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। যারা এঁচোড় চাষ নিয়ে ভাবছেন যে আপনি একটা এঁচোড়ের বাগান তৈরি করবেন, তার জন্য হয়তো অন্য বাগান কেটে দিয়ে আপনি এঁচোড়ের বাগান করবেন, অন্য চাষ বাদ দিয়ে আপনি এঁচোড়ের বাগান করবেন, তার জন্য কিন্তু আপনি ইউটিউবে ভিডিও দেখছেন যে কোথায় ভালো চারা পাবো, চারাগুলো কিভাবে লাগাবো, ফলন কেমন হয়, কোন কোন জাতের চারা রয়েছে, কোন জাতের চারা কিনলে ভালো হয় এবং কার কাছ থেকে কিনলে ভালো হয়, চারাগুলোর দাম কেমন আছে, কতদিন পর ফলন হয়, বর্তমানে এঁচোড়ের দাম কেমন আছে, এইসব বিভিন্ন ইনফরমেশন কিন্তু আপনি জানার জন্য ইউটিউবে সার্চ করেছেন। হয়তো ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন। আর ফেসবুকে পেজ আছে, ইনস্টাগ্রামও আছে আমাদের, তারপরে এক্সপালজারও আছে। বিভিন্ন ওয়েবসাইটে আমাদের এই ভিডিওগুলো আমরা ছাড়ি, সেখান থেকে চাষিরা জানতে পারে। তো দেখুন, আমি যে গাছটার নিচে বসে রয়েছি এই গাছটার বয়স হচ্ছে 3 থেকে 4 বছর। অলরেডি 2 বছর আগে থেকেই এই গাছে কিন্তু ফলন পাচ্ছে। প্রথমে ফলন কম হয়, গাছটার বয়স যত বাড়বে ফলনটা তত বেশি হবে। এই যে বাগানটাতে রয়েছি এখানে প্রায় 12-13টা গাছে এইরকম গাছে, এইরকম বড় গাছে, মানে যে গাছেরগুলোর বয়স 4 বছর, সেগুলোতে ফলন হচ্ছে। এক কাটছে, এক বিক্রি হচ্ছে এবং আবার নতুন করে এই এঁচোড়গুলো হচ্ছে। আপনারা গাছে দেখতে পাচ্ছেন কিছু ছোটো এঁচোড় রয়েছে, কিছু মুচি রয়েছে, কিছু বড় রয়েছে, কিছু কাটা হচ্ছে। যেগুলো বড় হচ্ছে 1 কেজি বা 800-900 গ্রাম করে, 700 গ্রাম 600 গ্রাম করে হচ্ছে, তখন এঁচোড়গুলো কেটে নিয়ে মার্কেটিং করছে। তো শীতকালে এঁচোড়ের দাম সচরাচর বেশি থাকে। এই কারণে যখন আপনার লোকাল গাছে যে এঁচোড়গুলো হয়, যেগুলো সিজনিং এঁচোড়, কাঁঠাল বলে সেটাকে, তাই না, সেখানে তখন দেখা যায় যে এঁচোড়ের দাম কম থাকে, 10 টাকা 15 টাকা কেজি থাকে। কিন্তু যখন অফ টাইম অর্থাৎ শীতকালে এঁচোড়ের দামটা বেশি থাকে। কোথাও হয়তো দেখা যাচ্ছে যে 70 টাকা থাকে, কোথায় 100 টাকা কেজি থাকে, কোথায় 150 টাকা কেজি থাকে, আবার অনেক জায়গায় আছে 200-250 টাকা কেজি থাকে। কিন্তু কারণ কি, আপনারা জানেন যে মার্কেটে যে জিনিসের ডিমান্ড বেশি কিন্তু সাপ্লাই কম, সেই জিনিসের দাম সবসময় বেশি থাকে। কারণ এই 12 মাসি এঁচোড় কিন্তু মার্কেটে বা আপনার খুব কম চাষি চাষ করে, যার কারণে কিন্তু তারা সাপ্লাইটা বা আমদানিটা কম করতে পারে, যার কারণে কিন্তু দামটা বেশি থাকে। আর শীতকালে বিভিন্ন অনুষ্ঠান থাকে, তার জন্য ডিমান্ডটাও বেশি থাকে, তার জন্য এই দামগুলো বেশি হয়। আর এটার ব্যাপারটা হচ্ছে যে গাছটা আপনি একবার লাগাবেন, আপনি মোটামুটি 15 বছর 20 বছর ভালো মতন ফলন পাবেন, যদি আপনি গাছগুলোকে সঠিকভাবে যত্ন করতে পারেন। এখন ব্যাপারটা যে ক কেজি করে এঁচোড় ধরতে পারে, যেগুলো কত কেজি এঁচোড় ধরবে সেটা তো আপনার ভাগ্যের উপর ডিপেন্ড করছে, তাই না। তবে আপনি মনে রাখুন, যদি ভালো জাতের এঁচোড়ে গাছ হয়, আপনার 15 থেকে 18 মাস পর থেকে আপনার ফলন হওয়া শুরু হবে। ওই 2 কেজি 1 কেজি এইরকম হতে 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 আস্তে আস্তে এর পরিমাণটা বাড়বে। বাজারে দেখবেন যে বিভিন্ন জাতের কাঁঠাল বা এঁচোড় রয়েছে। অনেকেই রয়েছে ভিয়েতনামি পিঙ্ক কাঁঠাল রয়েছে, অনেকেই থাই ভ্যারাইটিস কাঁঠালও রয়েছে। তবে আমার মনে হয়, এটা আমার অভিজ্ঞতা, অনেক চাষির অভিজ্ঞতা নয়, আমার মনে হয় যে থাই ভ্যারাইটিসটাই ভালো। থাই ভ্যারাইটিসটা বেশি ফলন হয় এবং খুব তাড়াতাড়ি এর ফলনটা হয়। তবে পিঙ্ক কাঁঠালও খারাপ নয়, ওটাও ভালো জাত, ওটাও প্রায় 12 মাসই হয়। তবে আমরা বলি 12 মাসই, কোনো কাঁঠালই 12 মাসই হয় না। এটা 9 মাস 10 মাসের ফলন পাবেন, ভালো মতন পাবেন। আর 2 মাসটা আপনার কম পাবেন, তার জন্য আমরা বলি যে এটা 12 মাস পাওয়া যায় আর 2 মাস খুব কম পাওয়া যায়। তবে অনেক চাষি আবার কি করে, যখন সচরাচর ন্যাচারাল যেগুলো আপনার লোকাল সিজনিং যে কাঁঠালগুলো হয়, সেই সময় এই গাছগুলো থেকে কেটে ফেলে দেয়, এঁচোড়গুলো কেটে ফেলে দেয়, যাতে গাছটা একটু হেলথ ভালো থাকে, নতুন করে হয়। কারণ সেই সময় যেহেতু দাম কম পাওয়া যায়, তার জন্য তারা রেখে দেয় না কিন্তু। আর আপনারা লাগানোর সময় এমন একটা জমিতে লাগাবেন যেখানে হচ্ছে জল জমে না, উঁচু জমি, সেখানে আপনারা এই কাঁঠাল গাছের চারা লাগাতে পারেন। অবশ্যই
কাঁঠাল গাছে আপনার নির্দিষ্ট দূরত্ব রাখবেন, আপনার ইচ্ছা মতন দূরত্ব রাখতে পারবেন। গাছগুলো বেশি একটা বড়ও হয় না, হ্যাঁ, বেশি একটা ঝোড়ও হয় না। গাছগুলো মোটামুটি আপনি 8 থেকে 10 হাত দূরত্বে লাগাতে পারবেন স্কোয়ারভাবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনি ইচ্ছা মতন লাগাবেন, ওটা এটা নিয়ে কোনো ফ্যাক্ট নেই। হ্যাঁ, এবার আমরা আসি, আপনারা জাত সম্পর্কে জানলেন, এবার আসি যে দাম কেমন আছে। মার্কেটে 12 মাসি কাঁঠালগুলো আপনারা 30 টাকা থেকে 200 টাকার মধ্যেও কিন্তু আপনারা চারা পেয়ে যাবেন। থাই ভ্যারাইটি যে চারাটা দাদা 40 টাকা পিস বিক্রি করছে। ইনি প্রথমে চাষি ছিল, তারপর লোকে আসে চাই, তখন সে এটাকে একটা ব্যবসায়িক রূপ দিয়েছে, এখান থেকে চারা তৈরি করে চাষিদেরকে বিক্রি করছে। অনেকের জায়গায় দেখবেন এর চেয়েও কম দামও আছে, বেশি দামও আছে, সেটা কোন জাতের চারা আপনাদেরকে বুঝে নিতে হবে, কারণ আমি সেখানে ভিজিটই করিনি, আমি কিছু বলতেও পারবো না, কারণ আমি বদনামও আমি দিতে পারবো না, তাই না? অনেকে কম দামে বিক্রি করছে, হ্যাঁ সেটা মানে আমি যেহেতু সেই সব বাগানে যাইনি, আমি কিছু বলতে পারবো না। তো আপনারা ভিয়েতনামি পিঙ্ক কাঁঠাল নিয়েও আপনারা বাগান তৈরি করতে পারেন, এবং থাই ভ্যারাইটিস নিয়েও কিন্তু বাগান তৈরি করতে পারেন। দুটোই ভালো জাত, কোনো সমস্যা নেই। তবে আমার পার্সোনাল মত মনে হয় যে পিঙ্কের থেকে থাই ভ্যারাইটিসটা একটু ভালো, বেশি একটা ডিফারেন্স 19-20 হবে, কিন্তু এটা আমার পার্সোনাল অভিজ্ঞতা। অনেক চাষিরা হয়তো এতে অন্য কিছু ভাবতে পারেন, তাই বলে যে পিঙ্ক কাঁঠাল খারাপ তাই নয়, আমি কাউকে খারাপও বলছি না। তো আমি একটা গাছ দেখাবো, যে আরেকটা ব্যাপার বলে দিই, যে অনেকেই চারা কোন গাছ থেকে নেবে ভাবেন, যে গাছে ফল ধরে আছে সেই গাছ থেকে যদি আপনারা চারা পান, সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি ফলন দেবে। আবার অনেকে আছে যে দেখা যাচ্ছে ডিমান্ডের কারণে অনেক নার্সারিওয়ালারা গাছ লাগাচ্ছে, গাছ লাগিয়ে দেখা যাচ্ছে যে ফল ধরছে না, সেখান থেকেই আবার জাত ঠিকই ডাকছে, সেখান থেকেই কিন্তু আবার চারা তৈরি করছে, সেসব গাছে ফলন পাবেন, তবে একটু দেরিতে আসবে ফলনটা। তো আমি দেখাচ্ছি যে যে গাছটাতে ফলনটা কেমন হয়েছে, লাভবান কেন, তাই না? এই দেখুন আমি একটা দেখাই, গাছটা দেখেন, আমি একটা গাছের গোড়া আছে, এই গাছের বয়স 4 বছর। মাটির গোড়া থেকে দেখুন এখান থেকে ফলন হওয়া শুরু হয়েছে, দেখুন, এই দেখুন উপরে, আমি একটু দেখাতে বলবো উপরে দেখুন, আর উপরে দেখাতে বলবো, পুরো গাছে আপনি তাকাবেন কোথায়, যেখানে তাকাবেন সেখানে হচ্ছে এসো, তাকাবেন কোথায় আপনি বলুন? উপরে, এই দেখুন উপরে দেখুন, আর উপরে তাকাবেন, আবার এদিকে ভিতর দিয়ে তাকাবেন, দেখুন আরও দেখবেন একটা গাছ, আর একটা গাছ দেখাচ্ছি আপনার, এই দেখুন, এই দেখুন ফলনগুলো দেখুন, আপনি শুধু ফলনটা দেখবেন, হ্যাঁ, এই গাছটা যখন আরও বড় হবে তখন কি পরিমাণ ফলন ধরতে পারে আপনি ভাবুন। আর একটা কথা বলি যে এই গাছ থেকে যে ধরে আছে তা না, কাটছে আর বিক্রি হচ্ছে, আবার হচ্ছে, হ্যাঁ, এই দেখুন এই সব জায়গা থেকে কাটা হয়েছে, তাই না? আর একটা গাছ দেখাচ্ছি আপনার, দেখুন, এই দেখুন ফলনটা দেখুন, এই যে কাটার দাগ, এখান থেকে এই সব জায়গা থেকে কাটা হয়েছে, এই দেখুন, এটা মানে বেশি দিন না, 2-3 দিন হলো কাটা হয়েছে। দেখুন এইটুকু গাছে ফলনটা দেখুন, দেখুন ফলনটা দেখুন, উপরের দিকে তাকান, ফলন আমি আরও দেখাচ্ছি, চলুন। আমি ভিডিওটা কাটবো না, পজ করলে আপনারা ভাববেন যে হয়তো অন্য কোনো ফার্ম বাগান। দেখুন এই একটা গাছ দেখুন, দেখুন কোন দিকে তাকাবেন আপনি, এই দেখুন কোন দিকে তাকাবেন, কোন দিকে, এই দেখুন। আর একটা গাছ দেখায়, ছোটো একটা গাছ দেখে, এই গাছের তো বয়স, সেটা বয়স হয়তো 3 বছর মতন হবে, দেখুন, দেখুন কোন দিকে তাকাবেন আপনি এই বাগানে। হ্যাঁ, আর একটা কিছু কিছু ছোটো গাছ আছে, এই গাছ থেকে গাছ তৈরি করে লাগিয়েছে, হ্যাঁ, এইসব গাছগুলো লাগিয়েছে, মানে আরও কিছু গাছ থেকে কাটিং তৈরি করেছে। হ্যাঁ, দর্শক, যার বাগান এসে আমরা ভিডিওটা করছি, এই বাগানের মালিক হচ্ছে ইনি। এনার কাছ থেকে আমরা এনার নাম পরিচয়টা জানবো। তবে তার আগে একটু কথা বলে নিই, যারা এসরে বাগান করবেন তারা অবশ্যই ফার্ম ভিজিট করবেন, এরকম বাগান ভিজিট করবেন, এসে দেখবেন যে আপনারা কোন গাছ থেকে চারা তৈরি হচ্ছে, সেই গাছ থেকে কিন্তু আপনারা নেবেন। যে গাছে ফল ধরে আছে সেই গাছ থেকে চারা তৈরি করলে সেগুলো পাওয়া ভালো, কিন্তু সব সময় সম্ভব হয় না। তার জন্য তারা কি করে, একটা গাছ থেকে আদার সাইডে চারা তৈরি করে এবং সেখান থেকে আস্তে আস্তে তারা কাটিং করে চারা তৈরি করে।
তবে ধরন্ত গাছ থেকে কাটিং তৈরি করলে আপনি তাড়াতাড়ি ফল পাবেন। আর যদি এই গাছ থেকে তৈরি করে সেখান থেকে আবার যদি তৈরি করে সেখান থেকে একটু কম পাবেন, মানে একটু দেরিতে ফলন পাবেন। তো দাদা আপনার নাম আর পরিচয়টা একটু বলবেন। আমার নাম প্রশান্ত বিশ্বাস। এবারে আমার কেউ যদি শিয়ালের চাষ চাই তাহলে মাইদাই নামবে, নেবে বলে গড়ে পাড়া মরে যাবো, তাহলে আমার পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আর যে কৃষ্ণগর তাইবে সে মাইদের বাসে উঠবে, ওইটি বলবে গড়ে পাড়া মরে নামবে, তাহলে সে পেয়ে যাবে। আপনার ফোন নাম্বারটা? আমার ফোন নাম্বার আপনি দেবেন আমার কাছে। আচ্ছা বলেন। আচ্ছা আমি স্ক্রিনের উপর লিখে দিচ্ছি। আচ্ছা ঠিক বলেন, আছে, বের করে আমি এটা নামটা বুঝিয়ে দিই। আমি নাম্বারটা আমার বলে বলো, দিই। তুমি ফোন নাম্বার বলো না কেন? নাম্বারটা হচ্ছে লাস্টে 52 না? এক করে বলো। আচ্ছা, ওনার নাম্বারটা হচ্ছে 8513836452। আমি স্ক্রিনে লিখে দিয়েছি, আপনার এখান থেকে নিয়ে দাদার সঙ্গে যোগাযোগ করে তার ফার্মটা এসে দেখে যাবেন। আমার তাহলে রাখছি ভিডিওটি, দেখার জন্য কারোর সঙ্গে অন্য কোনো প্রতিবেদন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে।